হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা পড়া শুরু করব লেসন 10 আ গ্রেট সোশ্যাল রিফর্মার। এই পড়াটার প্রশ্নগুলো আজকে আমরা শুরু করব। গল্পটা আমরা পড়ে নিয়েছি। গল্পটা কি ছিল? বেগম রোকেয়ার সম্পর্কে অনেক কিছু পড়েছি। তিনি একজন গ্রেট সোশ্যাল রিফর্মার ছিলেন, সমাজ সংস্কারক ছিলেন। তিনি গরিব, পিছিয়ে পড়া মুসলিম মহিলাদের জন্য শিক্ষার ব্যবস্থা করেছিলেন। তো আজকে আমরা প্রশ্নগুলো শুরু করব। লেটস ম্যাচ কলম এ উইথ কলম বি। কলম এর সাথে কলম বির ম্যাচ করো, মেলাও। বিদ্যাসাগর স্টার্টেড উইডো ম্যারেজ। বিদ্যাসাগর শুরু করেছিলেন বিধবা বিবাহ। বিবেকানন্দ স্প্রেড দ্য মেসেজ অফ ব্রাদারহুড। বিবেকানন্দ বার্তা ছড়িয়ে দিয়েছিলেন ভ্রাতৃত্বের। রাজা রামমোহন রায় স্টপ দ্য ইভিল কাস্টম অফ সতী। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, এই কুসংস্কারটি বন্ধ করেন। ডিরোজিও স্টার্টেড ইয়ং বেঙ্গল মুভমেন্ট। ডিরোজিও শুরু করেছিলেন নব্যবঙ্গ আন্দোলন। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। নিচের বাক্যগুলিকে পূর্ণ করো গল্প থেকে তথ্য নিয়ে। বেগম রোকেয়া ওয়াজ বর্ন। বেগম রোকেয়া জন্মগ্রহণ করেছিলেন ইন অ্যান অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি, একটি বিত্তশালী মুসলিম পরিবারে। অ্যাট হোম সি লার্নড। বাড়িতেই তিনি শিখেছিলেন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান। অ্যারাবিক এবং পার্সিয়ান অর্থাৎ আরবি এবং পার্সি ভাষা। সি নেভার ওয়েন্ট। তিনি কখনোই যাননি টু স্কুলে। শি রোড। তিনি লিখেছিলেন বুকস, বই, বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ। ইংরাজি এবং বাংলা দুই ভাষাতেই। অ্যাক্টিভিটি 2, টেবিল এ অ্যান্ড টেবিল বি হ্যাভ ওয়ার্ডস উইথ অপোজিট মিনিং। টেবিল এতে এবং টেবিল বিতে শব্দ আছে যেগুলির অর্থ বিপরীত। লেটস ম্যাচ টেবিল এ উইথ টেবিল বি। টেবিল এ এবং টেবিল বিকে মিলিয়ে দিই। কাইন্ড দয়ালু, ক্রুয়েল নিষ্ঠুর, পুয়ার দরিদ্র, রিচ ধনী, অ্যাডভান্টেজড ডিসঅ্যাডভান্টেজড, উন্নত পিছিয়ে পড়া, রিমেম্বার মনে করা, ফরগেট ভুলে যাওয়া। অ্যাক্টিভিটি 3, লেটস রাইট টি। চলো টি লিখি ফর ট্রু সত্য জন্য, অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস এবং এফ লিখি মিথ্যা উক্তির জন্য ইন দি গিভেন বক্সেস, যে বক্সগুলি দেওয়া হয়েছে তার মধ্যে। 1, বেগম রোকেয়া নেভার থট অ্যাবাউট আদার্স। বেগম রোকেয়া কখনোই ভাবেননি অন্যদের জন্য। ফলস, কারণ তিনি সবসময়তেই অন্যদের কথা ভাবতেন। বেগম রোকেয়া ডিমান্ডেড এডুকেশন ফর উইমেন। বেগম রোকেয়া মহিলাদের জন্য শিক্ষার দাবি করেছিলেন। সত্য। সি রোট এগেনস্ট সোশ্যাল ইনজাস্টিস। তিনি সামাজিক অবিচারের কথা তার গল্পে লিখেছিলেন, এটাও সত্যি। সি নেভার ফেল্ট। তিনি কখনোই অনুভব করেননি দ্য ইম্পর্টেন্স অফ উইমেন ইন ফ্যামিলি। একটি পরিবারে একজন মহিলার কি গুরুত্ব তিনি কখনোই অনুভব করেননি। এটি কিন্তু মিথ্যা, কারণ তিনি বলেছিলেন যে কখনোই একটা পরিবার একজন মহিলাকে ছাড়া উন্নতি লাভ করতে পারে না। অ্যাক্টিভিটি 4, ফাইন্ড আউট দি ওয়ার্ড ক্লাস্টার্স ডেসক্রাইবিং ওয়ার্ড প্লাস মিনিং ওয়ার্ড ফ্রম দি অ্যাবভ টেক্সট। উপরের গল্প থেকে শব্দযুগল খুঁজে বার করো, যেখানে প্রথমে থাকবে ডেসক্রাইবিং ওয়ার্ডস এবং পরে থাকবে নেমিং ওয়ার্ড। অর্থাৎ ডেসক্রাইবিং ওয়ার্ড কাকে বলি আমরা? অ্যাডজেক্টিভকে। নেমিং ওয়ার্ড কাকে বলি? নাউনকে। এখানে একটা এক্সাম্পল করে দেয়া আছে সোশ্যাল রিফর্মস। পরেরটা কি হবে? হেলদি ফ্যামিলি, ডিসঅ্যাডভান্টেজড উইমেন, ফার্স্ট ওম্যান, স্ট্রং, humanist, famous books,
আইডিয়াল, নেশন, গ্রেট, বুকস। মানেগুলো জেনে নেব। হেলদি ফ্যামিলি, স্বাস্থ্যবান পরিবার। ডিসঅ্যাডভান্টেজড, পিছিয়ে পড়া উইমেন, মহিলারা। ফার্স্ট ওম্যান, প্রথম মহিলা। স্ট্রং হিউম্যানিস্ট, কঠোর মানবতাবাদী। ফেমাস, জনপ্রিয়। বুকস, বই। আইডিয়াল, আদর্শ। নেশন, জাতি। গ্রেট, মহান। বুকস, বই। লেটস লার্ন, চলো শিখি। লেটস ফাইন্ড আউট দ্য মিনিং অফ দি ফলোয়িং সাইন্স। নিচের যে সাইনগুলো দেয়া রয়েছে, চিহ্নগুলো দেয়া রয়েছে, চলো তার মানেগুলো জানি। প্রথমে আছে কোয়েশ্চেন মার্ক। টেলস আস হোয়াট ইট ইজ আ কোয়েশ্চেন। টেলস আস দ্যাট ইট ইজ আ কোয়েশ্চেন। এটা বলে দেয় যে এটি একটি প্রশ্ন। ইট ইজ আ কোয়েশ্চেন মার্ক, এটা একটি প্রশ্নসূচক চিহ্ন। ফুল স্টপ টেলস আস হোয়াট দ্যাট উই ওয়ান্ট। এই চিহ্নটা কি বলছে? টেলস আস দ্যাট উই স্টপ হেয়ার, যে আমরা এখানে থেমে যাব। দিস ইজ আ ফুল স্টপ, এটি একটি ফুল স্টপ। এই চিহ্নটা, দিস সাইন টেলস আস দ্যাট উই স্টপ হেয়ার ফর আ শর্ট ওয়াইল। এই চিহ্নটা আমাদের বলে দিচ্ছে যে আমাদেরকে কিছু খুব কম সময়ের জন্য থামতে হবে। ইট ইজ আ কমা। দিস সাইন টেলস আস দ্যাট a list or a topic follows from here. এই চিহ্নটা বলে দেয় যে কোনো তালিকা বা কোনো একটা বিষয় এখান থেকে শুরু হতে চলেছে। ইট ইজ আ কোলন, এটিকে বলা হয় কোলন। এটা কি? দিস সাইন ইন্ডিকেটস দ্য ব্রেক অফ আ সেন্টেন্স। এইটা বোঝাচ্ছে যে একটি বাক্য ভেঙে যাচ্ছে এখান থেকে। ইট ইজ আ সেমিকোলন, এটাকে বলা হচ্ছে সেমিকোলন। দিস সাইন ইন্ডিকেটস পজিটিভনেস। এই চিহ্নটা আমাদের অধিকার সূচক বোঝায়। ইট ইজ অ্যান অ্যাপোস্ট্রফি, এটি একটি অ্যাপোস্ট্রফি। দিস সাইন ইন্ডিকেটস সারপ্রাইজ, জয় অর অ্যাঙ্গার। এই চিহ্নটি আমাদের অবাক হওয়া, আনন্দ অথবা রাগ প্রকাশ করতে কাজে লাগে। ইট ইজ অ্যান এক্সক্লামেশন মার্ক, এটি একটি বিস্ময়সূচক চিহ্ন। দিস সাইন ইন্ডিকেটস আ কম্পাউন্ড ওয়ার্ড। এটি একটি জটিল শব্দকে চিহ্নিত করে। ইট ইজ এ হাইফেন, এটা হয় হাইফেন। দিস সাইন ইন্ডিকেটস ডাইরেক্ট স্পিচ। এই চিহ্নটি বোঝায় প্রত্যক্ষ উক্তি বোঝাতে। ইট ইজ আ কোটেশন মার্ক, এটি হচ্ছে কোটেশন মার্ক। অল দিস সাইন্স আর কল্ড পাংচুয়েশন মার্ক। এদেরকে বলা হয় জ্যোতি চিহ্ন। লেটস ডু, তাহলে এতক্ষণ যা শিখলাম সেটাকে আমরা করব অ্যাক্টিভিটি 5-এ। পুট দি পাংচুয়েশন মার্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এই জ্যোতি চিহ্নগুলিকে এই নিচের বাক্যগুলিতে প্রয়োগ করো। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, প্রথমটি তোমার জন্য করে দেয়া হয়েছে। প্রথমেই বিবেকানন্দ সেড অল ইন্ডিয়ানস আর মাই ব্রাদার্স। বিবেকানন্দ বলেছেন সমস্ত ভারতবাসী হয় আমার ভাই। আই অ্যাম রোকেয়াস ফ্রেন্ড সেড দি লেডি। তাহলে আইটা বড় হবে, অ্যাম রোকেয়াস আর বড় হবে, নাম যেহেতু এখানে রোকেয়াস অ্যাপোস্ট্রফি এস হবে, ফ্রেন্ড। এই পুরো কথাটা একজনের উক্তি, ডাইরেক্ট স্পিচ, তাই এই ডাইরেক্ট স্পিচের ইন্ডিকেশন হলো সেড দি লেডি, ফুল স্টপ হলো। হু আর ইউ? ও ইউ আর উন্ডেড। তাহলে হু আর ইউ একটি প্রশ্ন, ও বিস্ময়সূচক, তাই এখানে বিস্ময়সূচক চিহ্ন বসেছে। এখানে হচ্ছে কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, তারপরে ফুল স্টপ। ইউ আর উন্ডেড। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। আইটা বড় হলো, তারপরে বাকি নর্মাল সবই বসে যাবে, শেষে ফুল স্টপ হবে। আই নো দেয়ার আর মেনি বার্ডস লাইক ক্রো, প্যারট, ময়না। নেতাজি ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ। নেতাজি এন বড় হাতের হবে, ফাউন্ডেড আজাদ হিন্দ ফৌজ এটা একটা নাম, তাই এ এইচ এফ এগুলো বড় হলো এবং শেষে ফুল স্টপ বসলো। বিদ্যাসাগর ওয়াজ আ সোশ্যাল রিফর্মার। তাহলে বিদ্যাসাগর নাম, নেতাজি নাম, প্রথম অক্ষর বড় হয়েছে,
ওয়াজ আ সোশ্যাল রিফর্মার, ফুল স্টপ। তাহলে সবেতেই মোটামুটি ফুল স্টপ আসছে। এরপর অ্যাক্টিভিটি 6, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন বসাতে হবে নিচের ফাঁকা জায়গাগুলিতে। স্বামী বিবেকানন্দ ওয়াজ বর্ন ইন 1863। স্বামী বিবেকানন্দ 1863-তে জন্মগ্রহণ করেন। সালের আগে ইন বসবে। হি ওয়াজ বর্ন অ্যাট ক্যালকাটা। ইন ক্যালকাটাও হতে পারে, অ্যাট ক্যালকাটাও হতে পারে। অ্যাট বসিয়েছি আমি। হি বিলং টু আ রিচ ফ্যামিলি। সে একটি ধনী পরিবারের সন্তান। তাহলে টু আর বিলং এর পর টু হয়। ইন দোজ ডেজ, সেই সময়, ইন দোজ ডেজের আগে ইন বসবে। আওয়ার কান্ট্রি ওয়াজ আন্ডার দি ব্রিটিশ রুল। ব্রিটিশ শাসনের আন্ডারে, ব্রিটিশ শাসনের অধীনে, তখন আন্ডার বসছে। বিবেকানন্দ ফেল্ড ফর দি মিজারি অফ দি ইন্ডিয়ান্স। বিবেকানন্দ অনুভব করেছিলেন আমাদের ভারতবাসীদের কষ্ট। অ্যাক্টিভিটি 7A, লেটস ক্লাসিফাই দি পার্সোনাল প্রোনাউন্স অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স ফ্রম দি প্যাসেজ। নিচের প্যাসেজে খুঁজে বার করো পার্সোনাল প্রোনাউন এবং পসেসিভ প্রোনাউনকে। সেগুলোকে আমরা এখানে দাগ দিয়েছি, দেখো। রাজা রামমোহন রায় ওয়াজ আ গ্রেট সোশ্যাল রিফর্মার। রাজা রামমোহন রায় ছিলেন একজন মহান সমাজ সংস্কারক। হি লিভড ইন 90th century বেঙ্গল। তিনি ছিলেন 19বিংশ শতকের বাংলার মানুষ। হি ওয়ার্কড হার্ড ফর দি বেটারমেন্ট অফ আওয়ার কান্ট্রি। তিনি আমাদের দেশের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করেছেন। হিজ ফাইট ওয়াজ ফর অ্যাবলিশিং দি ইভিল সিস্টেম অফ সতী। তিনি সংগ্রাম করেছিলেন সতীদাহ প্রথার মতো কুসংস্কারকে বিলুপ্ত করার জন্য। অ্যান্ড হিজ কন্ট্রিবিউশন, তার অবদান, টু দি ইমপ্রুভমেন্ট অফ ইন্ডিয়ান এডুকেশন, ভারতের শিক্ষার উন্নতির ক্ষেত্রে, উইল বি রিমেম্বার্ড ফর এভার, চিরকাল মনে রাখা হবে। ভারতীয় শিক্ষার উন্নতির ক্ষেত্রে তার অবদান চিরকাল মনে রাখা হবে। উই আর অল প্রাউড অফ হিম, আমরা তার জন্য গর্বিত। এখানে পার্সোনাল প্রোনাউন কোনগুলো? হি, এখানেও হি আছে, হি আর উই, এই দুটো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আর পসেসিভ প্রোনাউন কি? আওয়ার, হিজ, আওয়ার আর হিজ। অ্যাক্টিভিটি 7B, চেঞ্জ দি পার্সোনাল প্রোনাউন্স ইউজড ইন অ্যাক্টিভিটি 7A ইন্টু পসেসিভ প্রোনাউন্স। অ্যাক্টিভিটি 7A-তে যে সমস্ত পার্সোনাল প্রোনাউন পেয়েছি সেগুলিকে পাল্টাতে হবে পসেসিভ প্রোনাউন্সে। 1 is done for you, একটি করে দেয়া হয়েছে। যেমন হি থেকে হিজ, উই থেকে আওয়ার, আর কিছু নেই, এই দুটোই শুধু আছে। অ্যাক্টিভিটি 8, ইউজ দি ফলোয়িং হিন্টস অ্যান্ড রাইট 10 সেন্টেন্সেস। নিচের হিন্টগুলি, সূত্রগুলি ব্যবহার করো এবং 10টি বাক্য লেখো অ্যাবাউট হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও সম্পর্কে। অ্যাক্টিভিটি 8-এর 10টি সেন্টেন্স দেখে নাও। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ওয়াজ আ ফেমাস টিচার, পোয়েট অ্যান্ড স্কলার। হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও ছিলেন জনপ্রিয় শিক্ষক, কবি এবং জ্ঞানী ব্যক্তি। 2 নম্বরে, হি ওয়াজ বর্ন অন 80th April 1809। 1809 খ্রিস্টাব্দে 18ই এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। হিজ পেরেন্টস নেমস ওয়ার ফ্রান্সিস ডিরোজিও অ্যান্ড সোফি জনসন। তার বাবা মায়ের নাম হলো ফ্রান্সিস ডিরোজিও এবং সোফি জনসন। হি ওয়াজ বর্ন ইন এন্টালি, কলকাতা। কলকাতার এন্টালিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি রিসিভড হিজ স্কুল এডুকেশন অ্যাট ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি। তিনি স্কুল শিক্ষা গ্রহণ করেছিলেন ডেভিড ড্রুমন্ডস ধর্মতলা একাডেমি থেকে। হি ওয়ার্কড অ্যাজ আ টিচার অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড হিস্ট্রি অ্যাট হিন্দু কলেজ। তিনি হিন্দু কলেজের একজন শিক্ষক হিসাবে
ইংরাজি সাহিত্য এবং ইতিহাসের শিক্ষক হিসাবে তিনি কাজ করেছেন। হি ওয়াজ দ্য অ্যাসিস্ট্যান্ট এডিটর অফ দি ইন্ডিয়ান গ্যাজেট। দি ইন্ডিয়ান গ্যাজেটের সহকারী সম্পাদক হিসাবে তিনি কাজ করেছেন। হি অলসো এডিটেড জার্নালস লাইক দি ক্যালকাটা গ্যাজেট, দি ইস্ট ইন্ডিয়ানস অ্যান্ড দি বেঙ্গল অ্যানুয়াল। এই সমস্ত পত্রপত্রিকায় তিনি সম্পাদনার কাজ করেছেন। হিজ পোয়েমস অ্যান্ড নোবেল ওয়ার্কস ইনক্লুড টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড অ্যান্ড দি হার্প অফ ইন্ডিয়া। টু ইন্ডিয়া, মাই নেটিভ ল্যান্ড এবং দি হার্প অফ ইন্ডিয়া এগুলো হচ্ছে তার বিভিন্ন কবিতা এবং গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে একটি। দিস গ্রেট পার্সোনালিটি পাসড অ্যাওয়ে অ্যাট আ ভেরি ইয়াং এজ। খুব কম বয়সেই এই মহান মানুষটি পরলোক গমন করেন। অন 80th ডিসেম্বর 1831, 1831 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর তিনি মারা যান। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্তই। আশা করি তোমরা সমস্ত ক্লাস বুঝতে পেরেছো। যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, লাইক দেবে, বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।